ওকে, আমরা হচ্ছে চলে যাব গুগল অ্যাডসে, ads.google.com। তো আমরা এই পর্যন্ত সবাই আশা করি বুঝি। তো আমরা যেভাবে লগ ইন করতে হয়, আবার আমাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করবো। তো আমরা ছিলাম, আমরা ম্যানেজার অ্যাকাউন্ট না, এইটা ব্যাচ 18 দিয়ে প্র্যাকটিস করেছিলাম। এখন একটু বলেন যে আমাদের এই পর্যন্ত, মানে এইখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা, এবং না বুঝা বুঝা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলেন কিনা? হ্যাঁ। একটা না বুঝা বুঝা সবাই ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলেন? কথা বলেন একজন। হ্যাঁ, করেছিলাম স্যার। তাহলে এখন আমরা হচ্ছে একটু কাজে যাই। মানে আজকে থেকে আমাদের কাজ শুরু হবে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। তো তার আগে হচ্ছে আমাদের ওই শিটটা আমরা ওপেন করে নেই। ওইটা কোথায় আপনাদের গ্রুপে দিয়েছিলাম? সবার 18 ব্যাচের গ্রুপে কি দেওয়া ছিল ওই লিঙ্কটা? পেইড ব্যাচ 18, গুগল অ্যাডস। গুগল অ্যাডস কই? 18 ব্যাচে এই যে পাইছি। এই ডক ফাইলটা ওপেন করে নিই একটু। তো এটা কি একটু পড়াশোনা করেছিলেন? এই যে নিচের যে আমরা গুগল অ্যাডস থেকে যে এটা শুরু হয়েছে, এই যে এইখান থেকে কিন্তু গুগল অ্যাডস শুরু হয়েছে। এগুলোকে কেউ একটু পড়াশোনা করেছেন, না শুধু দেওয়াই হয়েছে? করেছি। করেছি স্যার। ওকে, আজকে হচ্ছে আমরা ধরেন এইখানে কিছু নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে তো উদাহরণ দেওয়া হয়েছিল হয়তো, না? ইমপ্রেশন কাকে বলে, গিগ কাকে রিচ কাকে বলে, এগুলো এখন বুঝতে পেরেছেন? কাউকে যদি ধরি তাহলে বুঝতে পারবেন, বলতে পারবেন কেউ? জি স্যার, জি। ওকে, আজকে ধরবো না, আমাদের একটা আগে ক্যাম্পেইন ক্রিয়েট করা হোক, তারপর হচ্ছে আমরা ফিডব্যাক নিব যে আমাদের এই স্টুডেন্টরা কোন, আমরা আপনারা যদি ভালোভাবে না কাজগুলো আমাকে করে দেখাইতে পারেন, আমি কিন্তু মার্কেট প্লেসে নিয়ে যাই না, বুঝছেন? আপনি যখন কাজ পারবেন, করার মতো সাহস হবে, তখনই আমি আপনাকে মার্কেট প্লেসে নিয়ে যাব। আপনি কাজ যদি ভালোভাবে মতো না পারেন, আপনাকে আবার পরবর্তী ব্যাচে শিফট করে দেব, কিন্তু মার্কেট প্লেসে নিয়ে যাব না। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। যতদিন স্কিল গ্যাদার না করতে পারবেন, মানে আমার কাছ থেকে আপনি কখনোই মার্কেট প্লেসে যাইতে পারবেন না। ঠিক আছে। আর কোর্স কত দিনের? আমাদের কোর্স তো 3 মাসে 4 মাসও লাগতে পারে, এটা শিখার উপর ডিপেন্ড করে। এরকম স্যার, নির্ধারিত কোনো মার্কেট প্লেস আগে অ্যাকাউন্ট করে নিলে ভালো হয় না নাকি? অ্যাকাউন্ট করলে তো আপনি মানে অন্য 10 জনের মতোই গেলেন ওইখানে। যখন গিগ দিয়ে বসে থাকবেন, কাজ পাবেন না, তখন দোষ কার হবে? আমারই ধরেন দোষ হবে, যে আমার এখান থেকে শিখেছেন, আপনি কাজ পাচ্ছেন না, কিন্তু আপনার স্কিলই তো নাই। আপনি ঠিক ছেঁড়া স্যার, পকেট ঠিক। নিয়ে যাবেন কি বলেন? ছেঁড়া পকেট নিয়ে কিছু করতে পারবেন? টাকা ভরবেন, আবার দেখবেন তল দিয়ে পড়ে গেছে রাস্তায়। ঠিক আছে। তাহলে প্রথমত আপনার কি করতে হবে? ওই ছিঁড়া পকেটটা সেলাই করার ব্যবস্থা করতে হবে, জি। তারপর ইনকামের দিকে যাইতে হবে। তাহলে যখন টাকাটা পকেটে ভরবেন, কি এটা জমা থাকবে, বুঝতে পারছেন? জি। আপনি ধরেন একটা মানে গিগ দিয়েছেন, $5 $10 কাজ পেয়ে নিয়েছেন, আপনি ওইটাতেই হ্যাপি, কিন্তু আপনার লাইফটা কি এই $5 $10 ইনকাম করার জন্য করছেন? জি না। না, এটা ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন? তো আমরা ক্যারিয়ার কিন্তু হিসেবে। শুরুতেই প্রথমেই আপনাদের আমরা সেমিনার ক্লাসে কিন্তু সবাইকে আমরা বলি যে যদি $5 থেকে $10 ইনকাম করার ইচ্ছা থাকে, আমাদের প্রতিষ্ঠান আপনার জন্য না। যদি এখানে ভালো একটা ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, যে আপনি 3 মাসে এই স্কিলটা ভালো করে গ্যাদার করবেন, তারপর আপনি ভালো কিছু একটা, যেমন ডাক্তার হয়, মানুষ ইঞ্জিনিয়ার হয়, এরকম যদি কোনো স্বপ্ন থাকে, তাহলে আমার কাছে আসবেন। বুঝতে পারছেন? ঠিক আছে। জি জি। মানে ইনকাম আপনার এমনি হবে, প্রথমত কাজ তো আমাদের জানতে হবে, জানতে হবে না বলেন? ঠিক আছে, প্রথমে শিখতে হবে। জি জি জি। তাহলে আমি আপনার স্কিল নাই কেন আপনাকে আমি ইনকামের পথে নিয়ে যে হতাশ করব? হয়তো একদিন আপনি কাজ পেয়ে গেলেন ভাগ্যর জোরে, কিন্তু তারপরে তো আর ভাগ্যর জোরে কাজ পাবেন না। সবটাই কি ভাগ্যর জোরে পাবেন?
পাবেন না। জি না জি স্যার। ওকে, তো আশা করি নিজের স্কিলের প্রতি ফোকাস দিবেন, কাজ এমনিতেই আসবে। আপনার যদি একটা স্কিল থাকে আপনি এই ড্রপ শিপিং করেও ইনকাম করতে পারবেন। মানে অন্যের যে দেখবেন অ্যামাজনে অনেক বিজনেস থাকে না, আলিবাবা, অ্যামাজন, এগুলো তো নাম শুনেছেন, জি জি ওয়ার্ডপ্রেস, শপিফাই। জি তো এদের এখানে আপনি নিজেও একটা অ্যাকাউন্ট করে তাদের ওই প্রোডাক্টগুলো বিজনেস মানে রান করে আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য হচ্ছে এই যে এই মার্কেটিং জি স্কিলটা জি দরকার। এটা সব স্কিলের ক্ষেত্রেই দরকার, মানে ডিজিটাল মার্কেটিং না করতে পারলে কোনো কিছুই বোঝা যায় না। ওকে, আর বক বক করবো না, এখন হচ্ছে কাজে যাই। তো আমরা হচ্ছে স্যার ভর্তি কমপ্লিট হয়েছে স্যার? জি ভর্তি কম, কিছু ফাঁকা আছে, আপনি আসুন। কিছু ফাঁকা আছে এখনো। অনেকেই মানে তো সিট বুক করে রেখে এখনো ভর্তি হয় নাই। স্যার দেখো তো আপনাদের অল্টারনেটিভ কোনো ক্লাস আছে নাকি? স্যার আসলে যদি আপনি একটা নির্ধারিত সময় দিতেন তাহলে যারা ভর্তি হতে না, যেত। আমাদের এই এক এই, মিনিট, আমাদের এইটা সময় নির্ধারিত দেওয়া থাকে। আমরা কিন্তু বলে দিয়েছিলাম আপনাদের যে ক্লাস চলাকালীনই ভর্তি হতে হবে আপনাকে। আমাদের ক্লাস শুরু হয়ে যায়, এরপরে আপনি তো অনেক সময় পেয়েছেন। ধরেন আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, আজকে 1 তারিখ, মানে 11 দিন সময় পেয়েছেন আমাদের না যাচাই স্যার, বাছাই করার জন্য। এটা কি কোনো বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান আপনাকে এই সুযোগটা দিবে? জি না না স্যার, দিবে দিবে না। না এটাও স্যার। দেবে না তারপরও অনেকের স্যার। টেন্ডেন্সি থাকে কি, দেখি ওরা কি শেখায়, শেখায় না, কয়দিন কি আমরা তো যে এটা কয়দিন যাচাই করি করার জন্য নিয়েছি, করে কারণ আমাদের করে এখানে তারপরে আমরা আর যদি ভর্তি চাই, হয় না, বুঝছেন, শুধু ফ্রি ফ্রি ক্লাসই করে যায়। হ্যাঁ না আমরা তো ওই এরকম সব স্টুডেন্ট চাই না, বুঝছেন, যারা ফ্রি ফ্রি করবো ওরা ফ্রি, আমরা চাই ফ্রি করুক, সমস্যা নাই। ওদের তো 1 মাস দিলেও ফ্রি করবে, 2 মাস দিলেও করবে, না, এরকম আমাদের এই system কোর্স, আমাদের লিঙ্ক তো সারা জীবনও পাইতে থাকে। আমরা সব আমাদের গ্রুপে যদি যুক্ত থাকেন আপনি প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবেন, এরপরের ব্যাচের পাবেন, এভাবে পাইতেই থাকবেন। আমাদের হচ্ছে ওইটার টার্গেট না, আমাদের 10 20 জন 30 জন আমাদের মেন টার্গেট থাকে, যে এরা ঠিক এরা হয়ে আছে গেলে আমরা স্যার, আগাই। আপনার কথাই ঠিক। আমাদের কিন্তু হাজারটা স্টুডেন্ট দরকার নাই, আমরা কি বিজনেস করছি না। বিজনেস করলে তো শুরুতে আপনাদের স্যার আমার স্ক্রিনশট, টাকার স্ক্রিনশট দেখে আপনাকে আমি পটানোর চেষ্টা করতাম, বুঝতে পারছেন? স্যার, ওই অন্যান্য প্রতিষ্ঠানে ওরা দেখায় যে ইনকামের পর দেখায় যে আজকের থেকেই ইনকাম শুরু, এবং সাথে সাথে হ্যাঁ টাকা হ্যাঁ, পেমেন্ট করতে পারে। না আমরা এইটা কখনোই করি না, কারণ আমাদের স্বপ্ন হচ্ছে আলাদা। আমরা স্যার, হচ্ছে আপনার 30 এটা জনকে চাই সম্পূর্ণ ভিন্ন আমাদের। একটা একবার। আর আপনি আমাদের শিখার হ্যাঁ কোয়ালিটি এবার অন্য 10টা প্রতিষ্ঠানে শিখে দেখেন, বা ফ্রি ক্লাসগুলো করে দেখেন, বা ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে যাচাই করতে পারবেন যে আমাদের মানে কোর্সের না, হাই আমি তো ভলিউম কত। দেখেছি স্যার, আমার জন্য বলতেছি না, মানে সবার জন্য বলতেছি, যারা ভর্তি হবেন তারা একটু ভর্তি হলে কি হয় যে আপনার, যেহেতু আপনি ভর্তি হয়েছেন তখন একটা মানে মানসিকতা তৈরি হয় যে আমাকে শিখতেই হ্যাঁ হবে হ্যাঁ, যেহেতু না আমি আমাদের ভর্তি তো হয়েছি। অনেকেই ধরেন আর ভর্তি হয়েছে, আমরা তাদের হ্যাঁ নিয়ে হ্যাঁ আগাচ্ছি, মানে তাদের আমরা প্ল্যান করছি এখন, আমরা মানে ইউনিকভাবে কোর্সগুলো আমরা করার ট্রাই করি। মানে অনেক কিছু কিন্তু আপডেট হয় আমাদের, দেখবেন যে কোনো ব্যাচের সাথে কোনো ব্যাচ মিল থাকে না ক্লাসের, প্রত্যেকটা আলাদা হয়ে যায়। ওকে, জি তো আমরা জি হচ্ছে হুম, ক্লাসে যাই, ঠিক তারপর স্যার, গল্প আলাদা করব। হবে। আবার ফের ইংলিশের ক্লাস আছে আজকেও। ওকে, আমরা হচ্ছে স্যার, ক্রিয়েট আইকনে ইংলিশটা ক্লিক কি করব। 11টায় স্যার? হ্যাঁ, তো আমরা ক্রিয়েট আইকনে ক্লিক করব, যেভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করি, ক্রিয়েট। একদম আমরা হচ্ছে একদম পয় পয় করে শিখবো, পয় পয় বলতে মানে একটা একটা করে। প্রথমে ক্রিয়েট, তারপরে প্রথমে আজকে ক্যাম্পেইন। শিখবো, ধরে আমরা সেল, এই লাইন আছে সেল, এইভাবে আসবো, বুঝছেন। আমরা এইভাবে একটা একটা করে প্রতিদিন আমরা একটার উপরে থাকবো, এই যে এইভাবে এটি শিখে এসে এখানে এসে শেষ করব, বুঝতে পারছেন? সেলস অনলাইন তো আজকে আমরা সেল ক্যাম্পেইনটা জি শিখবো। তো এই সেলস। এই সেলস ক্যাম্পেইন ধরেন আমরা যে এই সেলসে সিলেক্ট করলাম, তো এই সিলেক্ট করার পর দেখেন আমরা সেল ক্যাম্পেইনে যদি আসি, কই আমাদের সেল ক্যাম্পেইন, এই যে উপরে আছে না সেল ক্যাম্পেইন, এই যে স্যার। এইখানে কি আছে? এটা এগুলো তো না, পরে। উপরে আরো উপরে। স্যার, আগে দেখা যাচ্ছিল আগে। কই, উপরে ওগুলোকে দেখা ডিলিট করে দিয়েছি নাকি? না স্যার, না, প্রথমে এখানে দেখছি আছে। আছে স্যার, আছে স্যার, আমি দেখলাম। ক্লিক ডিসপ্লে, করে দেন এই যে এই আর যে। একটু তার একটু উপর দিক দেন। আর একটু দাম। এই যে এই স্যার, সেল এই এই যে তো ক্যাম্পেইন। সামনেই তো। যদি কোনো ক্লায়েন্ট বলে হ্যাঁ আমার হ্যাঁ, একটা বিজনেস আছে, ক্যাম্পেইন অবজেক্টিভ ওয়েবসাইট ওকে আছে, এবং ওকে, সেটি আপনি ই বলেন কমার্স। না, আমি বলছি। তো আমরা জানি এখন, কিন্তু এটা শিখে গেছি, জেনেছি না। এর আগে অজান্তা জি ছিলাম হ্যাঁ। আমরা, বা না জানতা ছিলাম, যে আমরা এটা কি এটা জানতামই না, যে সেলটাই আবার কি। তো সেল কিন্তু এটা হচ্ছে বিক্রি, মানে এটার উদ্দেশ্য বিক্রি বাড়ানো, বুঝতে পারছেন? তো আমরা যদি বিক্রি বাড়াতে যাই, আমাদের এখানে সত্য কি ছিল, একটা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকতে হবে, থাকতে হবে না?
তাহলে ওকে, তাহলে আমাদের তো আমরা জানি যে জি। আমাদের এখন ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, বা আমি নিজের জন্য করতে চাইলে আমার একটা ওয়েবসাইট আছে। তো এখানে আমরা কি চাচ্ছি দেখেন, এখানে আমরা প্রথমে সেল সিলেক্ট করব। অবজেক্ট আমরা কি দিলাম, অবজেক্ট বলতে হচ্ছে আপনি গোল, মানে আপনি কি Sale. চাচ্ছেন, সেল আপনি Sale. সেল চাচ্ছেন, তো এটা হচ্ছে Sales. আমার অবজেক্ট। তো আপনারা প্র্যাকটিস করবেন তখন এই যে আমার মতো করে এভাবে গোল দাগ দিয়ে দিয়েই করবেন। ওকে, তো আমরা স্যার সেল গোল ক্যাম্পেইন দাগ দেন করলাম। স্যার, ভালো হয় বুঝতে। তারপরে এখানে আমরা কি চাচ্ছি দেখেন, এখানে কি বলছে কনভারসেশন গোল, মানে এখানে আমি কি চাচ্ছি, আমি কি পেজ ভিউ চাচ্ছি না সেল চাচ্ছি। তো এখানে দেখেন পেজ Sale. ভিউ আমরা চাচ্ছি ধরেন। পেজ ভিউ। হ্যাঁ, এটা এভাবেই থাকবে। আমরা আরো আপডেট যখন অ্যাডভান্সে যাব তখন এইটা নিয়ে আমরা রিসার্চ করে করে দিব। তো আমরা ওয়েবসাইটে পেজ ভিউ চাচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। এই যে হচ্ছে কন্টিনিউ। এটা কি গান গাওয়ার জায়গা? কন্টিনিউ। ওকে, তো তারপর এখানে দেখেন, এখানে ক্যাম্পেইনের টাইপ বলছে। তো এই ক্যাম্পেইনের টাইপ এর আগে কিন্তু আমরা না বুঝে বুঝে করেছিলাম, তখন এটা পেয়েছিলাম না। স্যার আগে আমরা তো হ্যাঁ। আন্দাজ দিয়ে দিছিলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমরা কি চাচ্ছি, মানে আমরা তো এখন বুঝে গেছি যে একটা ক্যাম্পেইনের টাইপ দিতে হবে। তো টাইপটা কি হ্যাঁ। হতে পারে, ধরেন আমি ভিডিও, যদি ভিডিও নিয়ে কাজ করি তাহলে ভিডিও হবে। আমি ভিডিও ভিডিওতে হবে। যদি রিচ বাড়াতে চাই বা ভিউ বাড়াতে চাই, তো ধরেন আমি চাচ্ছি কি যে আমার মানে সার্চ অ্যাডস চালাতে চাচ্ছি, তাহলে সার্চ হবে, যদি সার্চে দেখাতে চাই। তো এগুলো কিন্তু এখন আমরা সবাই জেনে গেছি। আর শপিং যদি হয় তাহলে শপিং। তো মনে করেন এইগুলো আমার Shopping এ। কিছু না, আমি ডিসপ্লেতে দেখাতে চাচ্ছি। যেমন ওই যে আমরা প্রথম আলোর নিউজ পেপারে গেছিলাম না, হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা চাচ্ছি এইরকম ডিসপ্লে। কোনো মাধ্যমে যাতে আমার অ্যাডটা দেখায়, পাশাপাশি গুগলে অ্যাডে, মানে গুগলের যত অ্যাড সেন্টার আছে। অ্যাড সেন্টার আমরা কি বুঝি, গুগলের অ্যাড সেন্টার যেমন মোবাইলের অ্যাড, কি অ্যাড মোব বলেন ওটাকে, কারো কাছে তুলে ধরা। মোবাইলের অ্যাপস যখন কোনো গেম খেলেন অ্যাড দেখতে পান না, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, ওইটাকে বলে অ্যাড মোব। তারপর হচ্ছে অ্যাডমোর। অ্যাড মোব। অ্যাড মুভ অ্যাড। এই যে আমরা যদি ধরে অ্যাড মোব Ad mob। লিখি, দেখেন অ্যাড মোব, একদম। এই যে এইটার মাধ্যমে কিন্তু আমরা মোবাইলে অ্যাডগুলো দেখতে পাই, বুঝতে পারছেন। আর অ্যাডসেন্সে আমরা যত ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে অ্যাডসগুলো দেখতে পাই না, অ্যাডসেন্স, এই যে অ্যাডসেন্স, Yes. এই অ্যাডসেন্সের AdSense। মাধ্যমে আমরা মোবাইলে যত ভিডিও দেখতে পাই ওগুলো দেখতে পাই মনিটাইজের মাধ্যমে, বুঝতে পারছেন। তো এইগুলো আমাদের যাওয়ার দরকার নাই, কারণ এটা আলাদা একটা সেক্টর। মানে আমরা এগুলো মার্কেটিং movie করতে দরকার। পারবো, এদের আমরা কাজ করে দিতে পারবো, কিন্তু আমরা নিজে এগুলো করতে গেলে আমাদের অনেক কিছু শেখার প্রয়োজন হয়। তো ওইগুলো বিষয় আমরা না যাই, আমরা যেটাতে আছি এটাতে থাকবো। স্যার অ্যাডসেন্স হচ্ছে, এটাও মোবাইলে দেখা যায় নাকি? হ্যাঁ, এটাও মোবাইলে দেখতে পাবেন, তবে এটা ওয়েবসাইটে, এটা কিন্তু অ্যাপসের মাধ্যমে আসবে না। অ্যাপসের মাধ্যমে অ্যাপসের কোনটা মধ্যে আসবে, আসে অ্যাড না, মব। অ্যাপসের মধ্যে অ্যাড মুভ। হ্যাঁ, এটা যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন, তখন যে অ্যাডটা আসবে সেটাই হচ্ছে কি অ্যাডসেন্স। অ্যাডসেন্স। মানে ওইটা ওর মাধ্যমে, AdSense। গুগলের মাধ্যমে সে দেখাচ্ছে। গুগলের এগুলো কি সাব ক্যাটাগরি, এগুলো হচ্ছে তার Google অ্যাড AdSense। নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলোর মধ্যে সে অ্যাড দেখায়। ইউটিউবও কিন্তু ধরেন একটা তার কি অ্যাড নেটওয়ার্ক না। তো আমরা যদি ধরেন গুগল অ্যাড নেটওয়ার্ক লিখে সার্চ করি, অ্যাড নেটওয়ার্ক, তো আমরা এই ইমেজে আসি। তার মানে এখানে আমাদের লিখতে হবে অ্যাড নেটওয়ার্ক না, অ্যাড সেন্টার, অল লিখে দিই। একটাও ভালো ইমেজ পাচ্ছি না। অথবা আমরা এইটা না করে গুগলের ওই প্রোডাক্ট থেকে দেখলে বেটার। এই যে এখানে যতগুলো আছে না, এগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু গুগলের প্রোডাক্ট আমরা জানি। এগুলোর মাধ্যমে সে কি অ্যাড দেখার ক্ষমতা রাখে। এই যে আমরা যখন আর্টে ঢুকলাম, এইখানেও তার অ্যাড দেখার কি ক্ষমতা আছে।
দেখি আমরা নিচে আসি। আমরা কোনো অ্যাড দেখার জন্য এই করছি যে কোনো অ্যাড শো করে কিনা এগুলোতে। অনেকগুলো অ্যাড ফ্রি করা থাকে তো। আমরা আরেকটা মাধ্যমে ওখানে যাই। মাঝখানে দেয় স্যার। আর ওয়েবসাইটে গেলে ওদের- যে অ্যাড গুলো দেখায় ওইগুলোই না। না না, ওইগুলো না, অ্যাড নেটওয়ার্কের গুলোর আমি কথা বলছি। ও মানে আরো তো তার ওইগুলো তো দেখায়, ডিসপ্লে নেটওয়ার্ক ওইগুলো, হ্যাঁ। কিন্তু আরো যে গুগলের ধরেন ওই যে ইগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এইগুলোর মাধ্যমে আমরা অ্যাড দেখতে পাই। যখন ঢুকি বিভিন্ন অ্যাড দেখায়। তার মানে এই সব গুগল স্টোরে আমরা যাই দেখি। আমার ল্যাঙ্গুয়েজ এটা কি ফোন শপিং এ ঢুকেছি? একটা অ্যাড দেখলে আমরা বুঝতে পেরে যেতাম তো অ্যাড কখন আসবে, মানে যখন আবার দেখায় তখন আসে না, বুঝছেন। বুঝতে ইউটিউব, পারছি, প্রয়োজনের সময় আসে না স্যার। গুগল মনে হয় বুঝে নাই কি কি। এক কথা আমরা থামেন, বাংলা দারাজে যাই। দারাজ কিন্তু এখন নিজে অ্যাড দেখাচ্ছে, দেখায় প্রমোশন লেখা থাকে না, দেখে যে অনেক প্রোডাক্টে প্রমোশন লেখা থাকে বা প্রমোটেড। আমরা ধরেন হেলথ মহিলাদের এতে যাই। কই এখন তো কাজের কাজ, তাহলে আমরা ওই প্রথম আলোতে যাই, ওইটাই বেটার। স্যার প্রথম আলো ওইটাই যান স্যার আপাতত। ডেইলি স্টারে যাই আমরা একটু, ডেইলি স্টার। বা ডেইলি স্টার, DAILY। ওকে, তো এই ডেইলি স্টারে আসার পর আমরা একটু ওয়েট করি। পাশে এগুলো কিন্তু তাদের কাস্টমাইজ। হুম, এগুলো স্যার ওই পত্রিকারই আর এই যে অ্যাড আসবে নিচে চলছে, এইখানে দিয়েছে নাকি? এইটা তো গুগল দ্বারা না। নিউজ পড়ি আমরা, দেখি এটার উপর ক্লিক করি। কাজের স্যার, সময় এটাতে দেয় না, লেখা আছে বুঝছেন। যে গুগল দ্বারা। এই যে এটা দিয়েছে, কোনটা লেখা আছে গুগল দ্বারা? মানে স্ক্রিনটাকে ছোট করে নি একটু। ছোট করলে বোঝা যাবে না স্যার। গুগল দ্বারা তো দেয় না, এদের কি মনিটাইজ নাই নাকি, না কি ব্যাপার? কাহিনী মনে আছে। কাজের সময় পাওয়া যায় না আসলে, বুঝছেন। যখন দেখায়, আমি এর আগে স্যার অনেক প্রথম আলো, স্যার প্রথম প্রথম আলো আলো যাই। জানতো। বানান কি যে লিখলাম আলাই জানে, আমি দেখতে পাই নাই যে এই প্রথম আলো। 3 নম্বরে। মিলবে। এইটা তো দিয়েছে নাকি না? ব্যাপার কি? আজকে কি হচ্ছে কি আমাদের সাথে চালাকি হচ্ছে? এগুলো তো কাস্টমাইজ। থামেন, আমরা প্রথম আলো লিখে অন্য হ্যাঁ ব্রাউজারে চলে যাই তো। এই ব্রাউজারে ওই বুঝে নিয়েছে হয়তো না। হ্যাঁ মনে হচ্ছে স্যার। অন্য ব্রাউজারে যাই, তাইলে বুঝতে পারবো। আগের দিন তো স্যার দেখাইছিলেন। দুষ্টুমি করছে।
দেখি ওই কতক্ষণ দুষ্টুমি করে থাকতে পারে। এটাও তো গুগল দ্বারা না, এটা তো কাস্টমাইজ। হুম। তো ব্যাপারটা কি বলেন তো, আপনারা কেউ দেখেন তো দেখা যাচ্ছে কিনা। এটা বিজ্ঞাপনের জন্য। ব্যাপার কি বলেন, আপনারা কি কেউ কি দেখতে পাচ্ছেন? ওকে, আমরা না যাই ইউটিউবেই যাই, সহজ ভাষা। ইউটিউবে তো নাই অ্যাড দেওয়া পারবো না। এই যে প্রথমে ধরো আমরা একটা ভিডিও অ্যাড দেখতে পেয়েছি, দেখেন ঢোকার সাথে সাথে একটা ফ্রি ChatGPT 4 নামে একটা টাইটেল দিয়ে কি আছে, অ্যাড আছে যেটা। তো ধরেন এটা তো গুগলের কি, গুগল কিভাবে, ইউটিউব এবং গুগল তো আলাদা, ধরেন দুইটা প্ল্যাটফর্ম, কিন্তু কিভাবে এখানে অ্যাড এলো বলেন? কারণ এই গুগলের সাথে কি হয়েছে, স্পন্সর করেছে। ইউটিউবের কানেকশন আরেকটা আছে, বুঝতে পারছেন? মানে এই কি বলছে, তুমি যদি ইনকাম করতে চাও, এই কিন্তু সুযোগ দিয়েছে যে তোমরা যদি ইনকাম করতে চাও আমার সাথে যোগ দিতে পারো। এই জন্য সে কি করেছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছে। বুঝতে AdSense। পারছেন যে এইখানে তোমরা অ্যাকাউন্ট করো, এবং যদি এই রিকোয়ারমেন্ট যদি পূরণ করতে পারো, তাহলে আমি তোমাকে কি দিব, ডলার দিব, তুমিও ইনকাম করতে পারবা, সেখানে আরও কিছু ইনকাম হবে। তো এইভাবে কিন্তু সে ধরেন আমরা যে অ্যাডগুলো ধরেন চালাই, ধরেন বিভিন্ন কোম্পানি যে চালায় তাদের বেনিফিট কি বলেন? এই যে ধরেন আমার এই ভিডিওটা, ধরেন এই ভিডিওটা আমি দেখছি, তো এই ভিডিওটা দেখতে দেখতে যখন একটা অ্যাড আসবে, ধরেন আমার কিছু একটা ইনকাম হবে, এটা যেটা আমার চ্যানেলে মনিটাইজ থাকে। তো এটা কিভাবে ধরেন এখন মানে এই কিভাবে সিলেকশন করে, এটা কিন্তু আমরা এখনো শিখি নাই। শিখেছি কি, যে আমাকে অ্যাডটা কিভাবে না স্যার। দেখাবে, কিভাবে বুঝে নিচ্ছে যে আমি ধরেন অ্যাড চালাবো, আমি ধরেন আমি কিভাবে পছন্দ করছি, আমি শপিং করতে ভালোবাসি, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আমি ধরেন কোনো খাদ্য এখন বিরিয়ানি খুঁজছি, আমি কিভাবে বুঝে নেয় বলেন? তো এইটা বুঝে নেয় হচ্ছে এই অ্যালগরিদম আছে, সেটা কি করে, এই যে আমরা যখন ফোনের সামনে যখন গুগল অ্যাপস ইনস্টল করি, তখন সব কিছু আমরা অ্যালাউ করে দিই না, যখন আমরা প্রথমই করি। ওই অ্যালাউ করার সময় হুম। সে কিন্তু আমাদের ট্র্যাকিং করে নেয়, মানে সব কিছু যখন ক্যামেরা, আপনার মাইক্রোফোন, সব কিন্তু পারমিশন অ্যালাউ করতে হয়। তো অ্যালাউ যখন করে দিবেন, ওই কিন্তু আপনাকে ট্র্যাকিং করতে পারে আপনি কি বলছেন, ওইটা ওই বুঝে নাই, ওইটা দেখে আপনাকে হচ্ছে ওই যেটা চাইবেন ওইটা দিবেন। আপনি যদি ইউটিউবে সার্চ করেন, আমি কিন্তু যে কয়দিন আগে দেখাচ্ছিলাম, মাতিউর রহমান স্যার আছেন আমাদের 17 নম্বর ব্যাচের স্যার, আছে। ধরুন এই যে আপনি ওই যে একটা শর্ট ভিডিওর কথা বললেন না গুগল অ্যাডসের, ওই অ্যাডসটা ধরেন আমি একবার দেখেছি, এখন ওই রিলেটেড যত পার্সনের ভিডিও আছে আমার কাছে চলে আসছে, বুঝছেন? মানে যত শর্ট ভিডিও বানায় যারা মানে ডিজিটাল মার্কেটার আছে, ওই সব ভিডিওগুলো চলে আসছে, কারণ আমি একজনের দেখেছি, মনে করছে আমি এগুলো দেখে ইন্টারেস্টেড। গুগলে বুঝতেছে যে আপনি এটার প্রতি ইন্টারেস্টেড। হ্যাঁ হ্যাঁ, তো এইরকমভাবে কিন্তু এরা কাজ করে। ইন্টারেস্টেড না হলে আমার সামনে কখনো ওই ভিডিও আনবে না সে, বুঝতে পারছেন? ওকে, তো এখন আমরা আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব আসল কাজে। তো আমরা এখানে আমরা চাচ্ছি যে ডিসপ্লে নেটওয়ার্কগুলোতে দেখাবো, যেমন ইউটিউব হতে পারে। হ্যাঁ, তো তারপরে এখানে কি বলছে, আমরা এখন জানি যে আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসবো, বা ধরেন আমরা ডিমার, এখন দেখেন এখন অ্যাড আসছে কত, কিন্তু তখন কি আসছিল? আচ্ছা। এখন দরকার নাই, এখন এই জন্য আসছে। তো এই ওয়েবসাইটটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো এখন ধর এই যে ক্যাম্পেইন নেমে আসবো আমরা, তো এখন কিন্তু আমরা খিলাড়ি হয়ে গেছি। তো এখন জানি যে আমাদের একটা কি করতে হবে, ক্যাম্পেইন নেম দিতে হবে। তো এটা আমি মনে রাখার জন্য ধরেন আপনি যেভাবে ইচ্ছা দিবেন যাতে আপনার মনে থাকে, যে সেলস ক্যাম্পেইন আমি নাম দিলাম, সেলস ক্যাম্পেইন প্র্যাকটিস। আপনারা এভাবে দেবেন না, আপনি যেইটা ধরেন যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওটা এনে দিবেন। ধরেন আপনার ক্লায়েন্টের নামও দিতে পারেন, বা আপনি নিজের জন্য হলে নিজের নাম দিয়েই করবেন যে আপনি সেল ক্যাম্পেইন করছেন এটা।
তো আমরা আজকে কত তারিখ করছি? আজকে 1 মে না, তাহলে 1 মে দিয়ে দিই আমরা। তো আমরা যদি 1 মাসের জন্য চালাই তাহলে পাশাপাশি দিতে পারি, কিন্তু আমরা যেহেতু রেগুলারলি এটা প্র্যাকটিস করব বা অ্যাডটা চালাবো, তাহলে আমরা শুরুর ডেটটা দিব, যাতে ক্লায়েন্ট আমাকে যখন প্রশ্ন করবে যে তুমি 1 মাসের রিপোর্ট দাও, আমি যদি ফার্স্ট যে টাইমে শুরু করেছিলাম ওই টাইমটা যদি জেনে যাই, তাহলে অ্যাড রানটা সহজ হয়ে যাবে না বলেন, রিপোর্ট করা। ধর আমি কত তারিখে করেছি এটা যদি জানি, তাহলে এটা আমার সহজ হয়ে যাবে না? জি জি। ওকে, তাহলে 1 মে আমরা দিয়ে কন্টিনিউ ক্লিক করব। আজকে হচ্ছে 1 মে, আমরা এইটাতে প্র্যাকটিস করছি, এই জন্য 1 মে দিলাম। আপনারা যেই দিন প্র্যাকটিস করবেন ওইটা দিবেন। তারপর হচ্ছে আমরা কি চাচ্ছি, আমরা হচ্ছে চাচ্ছি ওয়েবসাইটের ট্রাফিক, এটা সিলেক্ট করে দিলাম। কি ব্যাপার, কই নিয়ে এলো আমাদের? ওকে, তো এরপর দেখেন আমাদের লোকেশান এবং ল্যাঙ্গুয়েজে নিয়ে আসলো। তো আমাদের আজকে ক্লাসের টপিক কিন্তু মেন এইটাই, লোকেশান এবং হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। তো আশা করি যে এই আপনাদের যে ক্লাসের আছে এটা দেখেছেন, কারণ আমরা কিন্তু আগেই লিখে দিই। এই যে দেখেন আজকে ক্লাসের টপিক হচ্ছে কি লোকেশান এবং ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, এই দুইটা। গুগল অ্যাডস। ওকে, তো গুগল অ্যাডসের আমরা কী করবো, লোকেশান টার্গেটিংটা শিখবো। এখন আমরা একটু একটু করে কিন্তু শিখবো, যাতে আমাদের ব্রেনের জি। মধ্যে যদি একবার, আর এগুলো একবার শিখাবো, পরবর্তীতে শুধুমাত্র কি আমরা প্র্যাকটিস করব। আর প্রত্যেকটা বিষয় এরকমই কাজ, মানে একই রকমই হবে। তোকে আমরা হচ্ছে টার্গেটিংটা আগে চলে আসি। এই টার্গেটিংয়ে ধরেন আমরা কি জানি, অডিয়েন্স সেগমেন্ট, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এই ডেমোগ্রাফিক কি, এগুলো আমরা পরে আলোচনা করব। আজকে আমরা দুইটা বিষয় শিখব, সেটা কি টার্গেটিং। টার্গেটিংয়ে এসে আমরা কোথায় ছিলাম, ল্যাঙ্গুয়েজ। আপনার যেভাবে সিরিয়ালে আসে এভাবে যদি করে নেন তাহলে ভালো হ্যাঁ হতো আপনার। না, এভাবেই তো আসবো। এই যে ক্যাম্পেইন সেটিং থেকে দেখেন আমরা ক্যাম্পেইনে আছি প্রথম ধাপে, কিন্তু প্রথমে ক্যাম্পেইন করলাম। কোথায় ক্যাম্পেইন করলেন বলতে, প্রথমে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে আইলাম না? জি 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 জি। তো এখন তো আমরা প্রথম ক্যাম্পেইন সেটিংয়ে আছি। এই রেকর্ডটা দেখলে বুঝতে পারবেন আমরা কোথাও যাই নাই, ওখানেই আছি। এই যে দেখেন, এই যে ডিসপ্লে আমরা সেটিংয়ে করেছি, ডিসপ্লের এটা ক্যাম্পেইন সেটিং। ওকে, তো আমরা হচ্ছে লোকেশান ধরেন কিভাবে টার্গেটিং করতে হয় এগুলো আমাদের জানা দরকার। তো আমরা হচ্ছে চাচ্ছি, এখানে দেখেন কি বলছে, আমরা কিন্তু ওই যে ইংরেজি শিখেছি, এখন কি পিকে কি বলবেন, ফে বলবেন না, খ বলবেন না, তাই এটা কি হবে, ফেন্স। ফেন্স, তো ফেন্স অর ইন্টারেস্টেড পিপুল ইন রেগুলারলি কি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন রিকমেন্ডেড, মানে এটা যারা ওই জায়গাতে কি বসবাস করে, বুঝতে পারছেন? যারা ওই জায়গাতে রেগুলারলি বসবাস করে এবং হচ্ছে এইগুলো বিষয়কে সে ইন্টারেস্টেড, ওই সব লোকেশনকে কি করতে বলছে, রিকমেন্ড করছে গুগল থেকে। কিন্তু আমরা যদি চাই এটাও করব যে যারা এখানে বলছে স্যার যারা আগ্রহী আছে। আগ্রহী আগ্রহী। ইন্টারেস্ট বলতেই তো আগ্রহী, বুঝছেন? হ্যাঁ ইন্টারেস্ট মানে আপনি যেটা চাচ্ছেন, ধরেন আপনি একটা মধু নিয়ে অ্যাড দিতে যাচ্ছেন, ওই মধু যদি না কিনতে চাই তাহলে ওকে অ্যাড দেখে আমার লাভটা কি বলেন? কোনো লাভ নাই। তাহলে লাভ কি আছে? আমি যদি একজনের ডাব্বাই ব্যবসায়ীকে অ্যাড দেখাই, তাহলে ওই কি মধুর দেখবে আপনার? ওই তো না। ডাবের প্রতি ওর নেশা আছে, ও তো মধু নিয়ে আর কোনো আর মাথা ব্যথাই নাই। ওই আসলে সরাসরি ওইটাকে কি করবে, টপকে চলে যাবে। এভাবে একটা দিবে মোবাইলে টান, ওই চলে যাবে। আর মাউসে যদি থাকে স্ক্রল ঘুরিয়ে দিবে টান একটা, নাকি? তোকে জি। আমাদের টার্গেটিং এই জন্য আমাদের এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা এর পরের ক্লাসে ওই বিষয়গুলো সমস্ত কিছু জেনে যাব, বা আজকে আমরা একটু হলো জানবো। তো এখন লোকেশনটা, আপনার বিজনেসটা ধরেন বাংলাদেশে আছেন, তো আপনি যদি এখন আমেরিকাতে অ্যাড চালাবেন, ধরেন এখানে ইউনাইটেড দিলেন, আপনার কি সেল হবে বলেন? না। ইউনাইটেড স্টেট কান্ট্রি করে দিলেন, তো আপনার কি সেল হওয়ার সম্ভাবনা থাকবে? কারণ আপনার বিজনেসই তো হচ্ছে কোথায়, বাংলাদেশে। বাংলাদেশে। আপনার প্রোডাক্ট কিনবে কোন দেশের মানুষ, বাংলাদেশের। তাহলে বাংলাদেশের মানুষকে অ্যাড দেখাইতে হবে। তো আমাদের এই প্রোডাক্টটা মনে করেন আমেরিকার মানুষের জন্য, বুঝতে পারছেন?
এইটা কোন দেশের মানুষের? জি। আমেরিকার জন্য। আমেরিকা। তো এইটা আমরা একদম আমাদের লোকেশন। হ্যাঁ আমরা কিন্তু জিপ কোড ধরে ধরেও কি করতে পারবো, টার্গেটেড করতে পারবো। তার মানে এগুলো যেগুলো দরকার না এগুলো কেটে দিই, তাই দেখতে ভালো লাগবে। এখন কত অ্যাড আসছে, আর কাজের সময় আমরা পাচ্ছিলাম না। ওকে, তো এইখানে ধরেন আমরা ইউনাইটেড স্টেট জিপ কোডগুলো কিছু নিই। জিপ কোড লিস্ট, আমরা এই জিপ কোডটা Zip code ধরেন কপি list। করলাম। এই জিপ কোড ধরে ধরে আমরা কি করতে পারবো, এখানে আমরা ছেড়ে দিব। দেখেন এটা কোথাকার? ইউনাইটেড। ফ্রান্স পোস্ট কোড চলে এসছে কেন? এটা কি ফ্রান্সের এসছে নাকি? ও ফ্রান্সেরটা তো নিচে, এটা কি তাহলে আমরা কপি করা হয় নাই? এটা কোন দেশে দেখি? এটা পোস্ট কোড দিয়েছে কিন্তু আমরা জিপ কোড ধরতে হবে। এইখান থেকে আমরা নেই। এটা তো মানে 6টা না 7টা হয় না? ইউনাইটেড স্টেটস 5টা। ওকে, দেখি আমরা পাই কিনা, বা হচ্ছে অ্যাডভান্স সার্চে আমরা ক্লিক করব, অ্যাডভান্স ভাবে দেখি তাহলে সব কিছু দেখতে পাবো। এখানে ম্যাপটাও দেখতে পাবো হ্যাঁ অ্যাডভান্সে। তো আমরা লোকেশানে প্রথমে দেখি। হ্যাঁ এইবার হচ্ছে দেখেন, এবার সঠিকভাবে আমরা পাচ্ছি। দেখেন এই যে আমরা চাইলে এইভাবে জিপ কোড ধরে ধরে এখানে টার্গেটের ওপর ক্লিক যদি করি, এই যে দেখেন এই টার্গেট, এটা কি নীল হয়ে গেছে আপনাদের ওখানে? দেখতে পাচ্ছেন হ্যাঁ, কি নীল। টার্গেটটা? নীল হয়ে গেছে। এই হ্যাঁ। এই টার্গেটের ওপর ক্লিক করলে দেখেন ওই লোকেশনটাই শুধুমাত্র টার্গেট হয়ে গেছে। জিপ কোড ধরে ধরে আমরা ক্লায়েন্টের জিপ কোড নিয়ে নিব, সে যদি জিপ কোড দেয় আর কি। আর যদি না দেয় আমরা হচ্ছে, সে যদি বলে সারা আমেরিকাতে সে অ্যাড দেখাবে, তাহলে এখানে আমরা সোজাসুজি ইউনাইটেড স্টেট লিখে দেব। ইউনাইটেড স্টেট কান্ট্রি, এটাকে আমরা কি করবো, এর উপরে ক্লিক করে টার্গেট আসবে দেখবেন। তো এই টার্গেটের উপর আমরা ক্লিক করব। তোকে আমরা তো এখন সে চাচ্ছে যে ইউনাইটেড মধ্যে এই স্টেটটাকে সে কি করবে, সে বাতিল করে দিবে। এটা কি এটা ওয়েস কাজিন নাকি একটা, যাই হোক কাজিন ইউনাইটেড তো এইটাকে স্টেটস। সে মানে অ্যাড দেখাবে না। তো এই জন্য আমরা এক্সক্লুড করে দিব এই জায়গাটাকে, এই ও, লোকেশনে exclude, এক্সক্লুড করে দিব। মানে এখানে আমরা কোনো অ্যাড দেখাবো না। ক্লায়েন্টের এই জায়গাটা কি রেস্ট্রিকশন, বুঝতে পারছেন? Restriction। মানে তার সার্ভিস এরিয়া না এটা। তাহলে এইটাকে আমরা এক্সক্লুড করে দিব। তো দেখেন ওই জায়গা লাল হয়ে গেল, ওই জায়গা কি হবে না, অ্যাড শো করবে না। বাহ, বাকি সবাই দেখে সব জায়গায় নীল হয়ে আছে না, আর ওই জায়গা লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে আরেকটা করি তাহলে স্যার ওই বুঝতে নীল পারবেন। জায়গাগুলো সব। হ্যাঁ নীল জায়গাগুলো শো হবে, আরেকটা করলে বুঝতে পারবেন। এইটাকে এবার আমরা ধরি, এটাকে কপি করলাম। কপি করার পর এই লোকেশন আমরা ছেড়ে দেব। এটা টেক্সাসের একটা জায়গা, 33 টেক্সাস। ওকে, আমরা এই টেক্সাসে এটাকে কি করব, এক্সক্লুড করে দেব। তো দেখেন এই ও। টেক্সাসও কি হয়ে গেল, রেস্ট্রিকশনের মধ্যে চলে এলো। হ্যাঁ, তো এইভাবে পঙ্খানুপুঙ্খপাত ভাবে আপনাদেরও টার্গেট করতে হবে। এবার হচ্ছে রেডিউস ধরেও আমরা করতে পারবো, এটা আমরা স্যার দেখে নিই একটু। ক্লায়েন্ট বলে দেবে যে আমি এরিয়ার ভিতরে আমি অ্যাড দেখাবো। হ্যাঁ হ্যাঁ, না বললে আপনি চালাবেন কিভাবে? ক্লায়েন্ট সেটাই। বলেই দিবে যে আমার এই এরিয়ায় বিজনেস, আমি এই এরিয়ায় সেল করব। সে কানাডায় সেল করতে পারে, যেমন ইন্ডিয়ার পণ্য কি বাংলাদেশে সেল করে না হ্যাঁ, হ্যাঁ। বলেন? হুম। তো এইরকম। অবশ্যই। তো সে তো অনেক, যেমন আমেরিকার পণ্য কি আমরা বাংলাদেশে বসেও কিন্তু কিনতে পারি। যেমন আলিবাবার প্রোডাক্ট কি আমরা বাংলাদেশে বসে কিনছি না, অ্যামাজনের তা তো প্রোডাক্ট আরও অনেক ধরনের আছে। ওকে, তারপর হচ্ছে রেডিউসে আমরা একটু যাই, রেডিউসটা বুঝে নিই। তো এখানে আমরা মিটার আকারে নিতে পারবো। ধরেন এই যে জিপ কোড আমি দিলাম, এটা কত মিটার আমি ধরেন এটা রেডিউস চাচ্ছি, বুঝতে পারছেন? ধরেন তার আমি মানে হ্যাঁ এটা ধরেন এই যে এটা area। আমি চাইনা সিপ এইটাকে আমি করে দিলাম। এই যে দেখেন
তো এই রেডিউসটা আমরা এখান থেকে আরও পঙ্খানুপাত করতে পারবো। এটা দেখেন এডিটের উপরে যে কলম একটা পেন আইকন আছে না, হ্যাঁ স্যার। এইটার উপর ক্লিক করব। তারপর আপনি ধরেন 20 মিটার না, আপনি চাচ্ছেন যে 10 মিটার নেবেন এখানকার, তো 10। তারপর এখানে মিটার, আপনি কিলোমিটারও নিতে পারবেন। তো আমি কিলোমিটার করে দিলাম যে 10 কিলোমিটার অ্যাড দেখাবো। তো দেখেন এই যে ওর ভিতরে আবার নীল হয়ে গেল না, লালের ভিতরেও, মেলার ভিতর নিলাম। আর আমার সেম লোকেশানে করছে এই জন্য এমন। কিন্তু আমরা যদি এই সেম লোকেশান না করে ধরেন অন্য একটা লোকেশান নিই, এই জিপ কোডটা আমরা নিতে চাচ্ছি, এই জিপ কোডটা নিয়ে আমরা হচ্ছে এই রেডিউসের এখানে ইন্টার করব। তারপর হচ্ছে ইউএসএ জিপ কোডটা ঠিক আছে কিনা অবশ্যই মিলাই নেবেন। হ্যাঁ, আবার এইটা সৌদি আরবে আসছে কারণ ওদের ওইগুলোতে থাকতে পারে, মানে আমেরিকাতে তো অনেকের থাকে না বিভিন্ন, মানে ওই প্রদেশের মধ্যে আবার কিন্তু বাংলাদেশের যেমন অনেক কিছু আছে, তো এরকম তাদের থাকে ওই জিপ কোড এরিয়াতে, কিন্তু এখানে মিলবে না। দেখেন শেষে আলাদা হয়ে গেছে না, এইটা মিলছে শুধু। তো আমরা এই যে কাটি টিএক্স মানে টেক্সাস 44 9 এটা মিলছে, তাহলে Yes. এইটা আমরা টার্গেট করব। ওকে, তো দেখেন এই এরিয়া কি হয়ে গেছে। তো আমি মিলে চাচ্ছি গেছে। এইটাকে বুঝলাম। ধরেন 50 কিলোমিটার করে দিতে, তাহলে এই কিলোমিটারের উপর ড্রপ ডাউনে ক্লিক করে কিলোমিটার করে দেব। এখন দেখেন আরেকটু বড় হয়ে গেছে, কিন্তু এইখানে দেখেন হয় নাই, হয়েছে কি এটাকে সেভ করলে হবে, কিন্তু আমাকে চেঞ্জ করতে হলে যে এইখানে আসার পর এইখানে ধরেন আমি 50 চাচ্ছি, 50, তারপর সেভ করলে দেখেন 50 হয়ে যাবে। সকলেই বলবো ভালো ভালো। ধরেন এই যে এটা 20 মিটার আছে, এটাকে আমি 50 করে দিতে চাচ্ছি, হুম। এটা 50 মাইল থাকুক, এই যে 50, এই যে দেখেন এই জায়গাখানে আমরা 50 মাইল কি করব অ্যাড দেখাবো। তো আমরা চাইলে কি করতে পারবো, জুম করতে পারবো। জুম করার জন্য কি বলছে দেখেন, কন্ট্রোল প্লাস স্ক্রল চাপতে বলছে। তো আমরা যদি জুম করি, যে দেখেন কন্ট্রোল প্লাস স্ক্রল। স্ক্রল মানে যে ঘুরাইতে হবে মাউসের ফিরকিটা। ওকে, স্ক্রিনে যদি ঘুরান তাহলে স্ক্রিন বড় হবে, আর এর সামনে যদি ঘোরান এই ছোট হবে, বড় হবে। তো এখন এই ল্যাঙ্গুয়েজের এই বিষয় কি বুঝতে পেরেছেন, কিভাবে কি করতে হ্যাঁ হবে। স্যার। ক্লায়েন্ট আপনাকে লিস্ট দিয়ে দিবে, আপনার শুধু কাজ এখানে কপি পেস্ট করা। হ্যাঁ, কিন্তু দেখতে হবে যাতে ওই আবার অন্য লোকেশন না হয়ে যায়। এইদিকে সব সময় কাজ করলে তো আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এখন আমার ধরেন এই যে আমি মনে করলাম মিলে গেছে, কিন্তু দেখলাম যে না ওইটা মিলে নাই। ওই যে একটা সৌদি আরবের চলে এলো না, দেখেন এই যে আমি যখন আবার পেস্ট করছি, এই যে সৌদি আরবের। তো এইটা যদি আমি টার্গেট করি, দেখেন এটা কোন দেশ নিয়ে যাচ্ছে দেখি, দেখেন এটা সৌদি আরব নিয়ে চলে এসছে না। হুম। তাহলে এই সৌদি আরব তো আমার লোকেশন না, আমার বিজনেস নাই, না। তাহলে আমি অ্যাড খরচ করব কেন বলেন। ওখানে যদি কেউ কিনতে চায়, আমার তো দেওয়ার নাই, শক্তি নাই, আছে ঠিক কি? আছে স্যার। তাহলে আমি কেন দেবো না। এটা, তাহলে কেটে দেবো। এই ভুলগুলো যাতে না হয় এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তাহলে আমরা দুটাই বুঝে গেলাম, স্যার, লোকেশন থেকে কিভাবে অ্যাড করতে হবে এটাও বুঝলাম, এবং হচ্ছে রেডিউস থেকে কিভাবে করতে হবে এটাও বুঝলাম। তো এখন হচ্ছে অ্যাড লোকেশন বাল্ক বলছে। এই বাল্কটা কি দেখেন, এখানে ধরেন ক্লায়েন্ট আপনাকে অনেকগুলো লোকেশন দিয়ে দিয়েছে, ওই লিস্টগুলো শুধু এভাবে পেস্ট করে দিবেন, বুঝতে পারছেন। আপনাকে যতগুলো যেগুলো বাল্কে রাখবে আপনাকে লিস্ট দিয়ে দিয়েছে, ওইটা শুধু পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি কেন ধরেন আপনি বাংলাদেশের মধ্যে রেস্ট্রিকশন করতে যাচ্ছেন, বা আমেরিকা, আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা সার্চ করবেন। কিন্তু ম্যাচ করেছে কি, আমার ম্যাচ করে নাই, কিন্তু আমি যদি আমেরিকা দিই ঠিকই ম্যাচ করবে। দেখেন ইউ কেননা ওই ওই কোডটা আছে আমেরিকা। ইউনাইটেড স্টেট। ওকে, তো এইটা দেখেন এবার কিন্তু ঠিকই ম্যাচ করেছে বলেন। আচ্ছা আচ্ছা। এইটাকে আপনি ধরেন টার্গেট অল করতে পারবেন, আবার কি করতে পারবেন, তারাকে এক্সক্লুডও রাখতে এক্সক্লুড করা পারবেন, যাবে। বাতিল আমি ধরেন টার্গেট অল করে দিলাম, দেখেন টার্গেট চলে আসছে না। হুম। তো এগুলো কিন্তু সময় নেই, আপনাকে একদিন যে কাজ শিখলেন প্র্যাকটিস করলেন হয়ে গেল এক্সপার্ট, এরকম না, আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকতে হবে। হ্যাঁ, লোকেশনের বিষয় ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আমরা সেভ করে দেই, আমাদের এইভাবেই থাকবে।
তো তারপর হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ আছি। তো এই ল্যাঙ্গুয়েজটা টার্গেটিং আমরা কিভাবে করব? ধরেন আমার ক্লায়েন্টের ভাষা কি, আমি আমেরিকায় অ্যাড রান করবো, ধরেন এগুলো কিছু নাই। তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা তো জানি সবাই ইংলিশ, না? তো ইংলিশ তো প্রথমত থাকবেই, ইংলিশ প্রথমত ইংলিশ তো থাকবেই। তোকে ইংলিশ দিলাম, ইংলিশ অ্যাড হলো। তারপর আমরা যে দেশের অ্যাড রান করবো সেই দেশের স্থানীয় ভাষাটা নিতে পারি, ধরেন স্প্যানিশ। আমেরিকার ভাষা কি স্প্যানিশ না? তেমন আমেরিকান ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করি, ধর আমি জানি না, এর জন্য গুগল মামারে জিজ্ঞেস করবো AMERI ল্যাঙ্গুয়েজ, বানান ভুল গেছে। আমেরিকা, AME AME রিকা, AMERI ওকে, আমেরিকা ইন ল্যাঙ্গুয়েজ, ইন্টারল্যাঙ্গুয়েজ। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমেরিকান ল্যাঙ্গুয়েজ। তাদের ল্যাঙ্গুয়েজ কি দেখেন তো, ইংলিশ প্রথমত, তারপর তারা হচ্ছে স্প্যানিশটাও বলতে ভালোবাসে। তো এখানে স্প্যানিশটা লেখা নাই নাকি? কারণ ওদের কিন্তু অফিসিয়াল কোনো ল্যাঙ্গুয়েজ নাই, বুঝতে পারছেন? এখানে লিখাই দিয়েছে দেখেন, মানে আমাদের যেমন বাংলা আছে না, ওদের কিন্তু ওইরকম নাই। এখানে দেখি, ওরকম নাই। এখানে বাংলা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো অফিসিয়াল ভাষা নাই। ইংরেজিতে তারা কি সর্বাধিক অব্যাহত, মানে এটা ব্যবহার করে বেশি। কিছু কিছু রাজ্য এটিকে তাদের অফিসিয়াল ভাষা হিসেবে মনোনীত করেছে। কিন্তু আমি যত ক্লায়েন্টের কাজ করেছি সবাই আমাকে স্প্যানিশটাই টার্গেট করতে বলেছে, বুঝছেন? স্প্যানিশ হ্যাঁ, তাকে লিখে দেওয়া যায় না স্যার? স্প্যানিশটা আমরা অবশ্যই টার্গেট করব। স্প্যানিশ ওকে, এই দুটোই থাকুক। তো এবার হচ্ছে মোড সেটিং আমরা আসি, যদি দেখেন এখানে কি বলছে অ্যাডের রোটেশন, মানে আমরা কীরকমভাবে অ্যাডটা দেখাতে চাচ্ছি এটার উপর যদি ক্লিক করি আমরা, তো রোটেশনটা কীরকম হবে। তো এইগুলো ধরেন আপনি বেস্ট পারফরমেন্সের জন্য যেটা রিকমেন্ড করছে ওইটা আমরা রাখবো, হ্যাঁ, মানে গুগল যেভাবে রিকমেন্ড করে সেটাই থাকলো, আমরা চেঞ্জ করলাম না। তারপর হচ্ছে কি অ্যাডের শিডিউল। তো শিডিউলটা আজকে আমরা শিখে নিই, এই তিনটা বিষয় আমরা শিখি। তো শিডিউল মানে কি, আমরা কোন সময় অ্যাডটা দেখাতে যাচ্ছি। তো আমরা ধরেন প্রথমত সবচাইতে এই গুগল অ্যাডসের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিডিউল, হ্যাঁ। তো শিডিউলটা আমরা কখন করব? ধরেন আমার আমি তো বাংলাদেশে থাকি, কিন্তু আমেরিকার আমি অ্যাড রান করব, তো আমেরিকার তো আমি সময় জানি না, জানি কি। তো ধরেন আমি শুক্রবার থেকে ধরেন অ্যাড রান করতে যাচ্ছি, তাদের সময় কখন, কিন্তু আমার এখন তো টাইম জোন বাংলাদেশ দেওয়া আছে, আপনি এটা জানেন কি? এই যে দেখেন নিচে লেখা আছে, এই যে নিচে দেওয়া আছে দেখেন, নিচে বাংলাদেশের আমার টাইম জোন না, তাহলে আমি আমেরিকাটা কীভাবে অ্যাড রান করবো? একটু কষ্ট হবে না? তো এই জন্য আমাদের তাদের ধরেন টাইম জোনটা আমাকে জানতে হবে। তো আমি তাদের টাইম যদি জানতে চাই, এখন রাইট নাও যদি লিখি যে ইউএসএ টাইম নাও, তাদের তো অনেক রাজ্য, এখন কোনটা আমি কখন নিব? দেখেন কোনোটাই সকাল হলো, কোনোটাই আবার এখন 12:30 বাজে গেল, এখন আমি কোনটা নিয়ে কাজ করব? তো ক্লায়েন্টের যেইটা মেন টার্গেট সেটা নিয়ে আমরা কাজ করব। ধরেন আমরা চাচ্ছি যে শুক্রবার ধরেন 10টা থেকে শুরু করবে, তাহলে শুক্রবার রাত 10টা বা সকাল 10টা থেকে যদি শুরু করে, তাহলে এখন বাজছে কত? 20। তাহলে এই 12টা 20 বাজছে, তাহলে আমরা ধরেন 10টা যদি ধরি, তাহলে 10টা বা আরও 2.5 ঘন্টা আগে করতে হতো আমাকে, এই অ্যাড্রানটা আরও আধা ঘন্টা আগে করতে হতো না? তাহলে আমার সময় কখন 2.5 ঘন্টা কম বেশি হয়ে যাচ্ছে না? এটা দেখেন
আমার এখন কয়টা বাজছে? 10টা 20, রাত 10টা 20। কিন্তু এই লোকেশনে বাজছে কয়টা? এটা 12:20। ওয়াশিংটনে 12:20। মানে আড়াই 2 ঘন্টা 20 মিনিট মতো কম বেশি, না 2 ঘন্টা মতো। এত কম কেন? 2 ঘন্টা না স্যার, এটা হচ্ছে দুপুর 12টা। এটা হলো দুপুর ও 12টা। দুপুর 12টা বাজলে আমিও তো 12টা তো এম হয়ে যাবে। হুম, আমিও তো বলছি এত কম কেমনে হয়। এখন দুপুর ধরেন দুপুর, 12টা। তাহলে আড়াই ঘন্টা আগে ধরেন আমাদের কি করতে হতো? 10টা বাজতো কয়টায়? 2 ঘন্টা 20 মিনিট। তাহলে 2 ঘন্টা 20 মিনিট আগে আমাকে অ্যাড্রেস শিট, আমার যদি কখন রাত 10 8টা ঘন্টা। করতাম, যদি রাত 8টা, 8:40 আমার যদি রাত 8টা করি, ওদের ওখানে কি হবে? সকাল 10টা হবে। 2 ঘন্টা কম বেশি না? এই যে এখন দেখেন, এইটা দেখেন আর এই যে আমার ঘড়ি দেখেন। এটা হচ্ছে সকাল 9:20, আমাদের হচ্ছে রাত্রে না না, এটা 10:20। চিকাগো, এগুলো তো তাদের অনেকগুলো আছে। আমরা তো মেনটাকে নিব। ওয়াশিংটন ডিসি তাদের মেন না, আমাদের যেমন ঢাকা মেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমাদের হ্যাঁ টাইম জোন কি ঢাকা না? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এদের দেখেন, এদের এখানে লিখে দিয়েছে যে ওয়াশিংটনে যে ওয়াশিংটন সময়টা, ডিসি রাজধানী। যেটা আমাদের মেন ওইটা। এর তো কোনোটা এখন 6:30 বাজলো সকাল, কোনোটা দেখেন কোনোটাই 9:30 বাজলো। তো ওইভাবে ই করলে তো আপনি অ্যাড চালাতে পারবেন না, পারবেন কি? আমরা সব সময় এর জন্য রাজধানীকে টার্গেট করি। যেমন আমরা যেমন বাংলাদেশে যারা অ্যাড রান করি, সব সময় ধরেন ঢাকাকে কিন্তু টার্গেট করি, যে ঢাকার মানুষ কয়টায় ঘুম থেকে উঠে, ওই সময়তে আমরা অ্যাডটা পরিচালনা করার ট্রাই করি। ওকে, তো আমরা হচ্ছে ধরেন জানলাম তো আমাদের এই বাংলাদেশ সময় দিতে হবে ফ্রাইডে। তাহলে আমরা যদি রাত কয়টা দিই? 8টা না? তাহলে রাত 8টা আমাদের কয়টা বাজবে? 16। সকাল 10টা। না না, এই যে 24 ঘন্টার হিসাব করেন এখানে। শুক্রবারে রাত 8টা কয়টা হয় আমাদের? মানে রাত 8টা বাজলে মনে হয় তাহলে 10টা বাজবে না? না কয়টা? ওদের ওদের 11টা 10টা আমাদের ওদের থামেন। না না, ওই সকাল 24 ঘন্টার হিসাবটা করতে হবে এখানে। 17টা বাজলে আমাদের 5টা বাজে, 19টা বাজলে কি আমাদের 7টা বাজে, 20টা বাজলে 8টা, 20টা। তাহলে 20 হবে। 20 ওকে, তো এই যে 20টা থেকে আমরা ধরেন 20টা থেকে আবার রাত কি করব? এর 1 মিনিট আগ পর্যন্ত এর চালাতে হবে, তাহলে বা 15 মিনিট, তাহলে 19টাতে যেতে হবে আমাকে। বা এটা না দিলেও সমস্যা নাই, মানে এটা 24 ঘন্টা কিন্তু মিলাইতে হবে। হ্যাঁ, 24 ঘন্টা করতে গেলে আমাকে করতে হবে, যদি ধরেন রাত কয়টায়, সকাল 10টায় যদি শুরু হয়, বা রাত 12টায় আমি শেষ করতে চাচ্ছি, তাহলে 12 ঘন্টা আমি অ্যাড চালাবো। তাহলে 10টা থেকে ওদের, আমাদের রাত 12টা হলে কত বাজবে ওদের? এই হিসাব কিন্তু করতে হবে, এই জন্য ওই টাইম জোনটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা ক্লায়েন্টের ওইখান থেকে কাজ করলে এই এই দ্বিধাদ্বন্দ্বে কি পড়তাম বলেন? আমার কথা কি বুঝতে পারছেন আমি যেটা বুঝাতে চাচ্ছি? ওদের দুপুর 2টা। হ্যাঁ, তো আমরা ধরেন এখন এইটা কিভাবে টার্গেট, রাত 8টা করলাম, তাহলে আমরা 19টা করে দেই। কিন্তু বলছে এন্ড টাইম, এখানে ভুল দেখাচ্ছে। বৃষ্টি কি দিতে হবে? ও, ওইটার চাইতে বেশি দিতে হবে। তার থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা থেকে শুরু করবেন ওটা থেকে বেশি দিতে হবে। তো আমরা এইটা দিয়ে দিই। এটা হলো মাত্র গেল 1 ঘন্টা, 10টা থেকে
চার দিন ছেড়ে 8টা থেকে হইলে কয় ঘন্টা হইলো? 4 ঘন্টা বলছেন। 4 ঘন্টা হয়নি। 4 ঘন্টায় হয় নাই, কিন্তু এইভাবে ছাড়া হবে না, কারণ তাদের টাইম জোন আর আমাদের টাইম জোন তো সেম না, বুঝছেন? তাহলে আমরা যদি অ্যাড চালাই আমাদের টাইম, ধরো আমরা সকাল 10টা যদি করি তাহলে ঠিক থাকবে, কিন্তু আমরা তো প্র্যাকটিস করবো এভাবেই, মানে আমাদের টাইম জোনেই, ওদের ওদের ওদেরটাই প্র্যাকটিস করবো, তখন মিলে যাবে। হ্যাঁ, তো এই ধরেন এটা থাকলো। তো এখন দেখেন, এখন মিলছে না। 10টা, আমরা সকাল 10টায় শুরু করলাম এবং 11টা কয়টা পর্যন্ত রাখতে চাচ্ছি, যে 23টা 45 পর্যন্ত আমরা অ্যাড রাখবো, বা এটা আমরা করতে পারি মনে হয়, দেখি 59 করা যায় কিনা। রাত 11টা 45 মিনিট। এটা 11টা হচ্ছে, তাহলে আমরা 11টা হ্যাঁ, রাত 11টা 45 49, হবে হ্যাঁ। এটা। ও 15 মিনিট মিনিমাম রাখতে হবে, তাহলে 45 ছাড়া হবে না। 11টা 45 হবে রাত। হ্যাঁ, তো ধরেন প্রতিদিন আমাদের এই টাইমটাই অ্যাড চলবে। আমাদের কি এরর দেখাচ্ছে, তো আমি এখানে দেখি। ওকে, তো আমাদের এই যে ক্যাম্পেইনের একটা এরর দেখাচ্ছে, এটা আমাকে খুঁজতে হবে। এই মা, দরজাই কর। তো আমাদের এখানে প্রবলেমটা দেখেন অ্যাড শিডিউলে। তো এই অ্যাড শিডিউলটার ফিক্স করতে হবে। আমাদের কি প্রবলেম আছে? টাইম জোন। তো এটা আমরা ফিক্স করি আগে। তো ফিক্স ইটে ক্লিক করব। আরও আমরা কিছু দেখি, টাইম জোন করে দিই স্যাটারডে। এটা আমরা একটা নিজের মতো দিলাম, হ্যাঁ, যা ইচ্ছা তাই দেই। মানে এখন একটা তো বুঝতে পেরেছেন যে কিভাবে শিডিউল করতে হবে। সেই সময়তে ওইটা আমরা রিসার্চ করব যে তারা কখন মানুষ জায়গা থাকে বেশি, তারা কখন অনলাইনে বেশি সময় দেয়, এগুলো রিসার্চ পরে করব। তো আজকে মেন বিষয় যেটা ছিল আমাদের লোকেশান টার্গেটিং আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। এইগুলো হচ্ছে এই পর্যন্ত আপনাদের প্র্যাকটিস করার দরকার নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে এই ল্যাঙ্গুয়েজে এসে শেষ করবেন। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত? কথা বলেন, কথা না লজ্জা পাইলে শেখা যায় না, বুঝছেন? না স্যার, নেই তো, থাকার কথা না আর কি। একবার ক্লাস ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আমি রেকর্ডটা স্টপ করে দেই।